হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যোগাযোগকরণ অধ্যায়ের একটা বেসিক ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে ddx অফ f of x ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে f প্রাইম অফ x। তো এভাবে হচ্ছে অন্তরীকরণ করা হয়। তারপরে এটার বিপরীতে হচ্ছে গিয়ে যোগাযোগকরণ। তো আমরা একটা মেশিনের ভিতরে যদি ইনপুট হিসাবে f of x দিই, তাহলে আউটপুট হিসেবে পাবো হচ্ছে গিয়ে f প্রাইম x। এটাকে বলা হচ্ছে গিয়ে অন্তরীকরণের এটা একটা নিয়ম। তো তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ddx অফ f of x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে ddx অফ f of x কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে dy বাই dx বা f প্রাইম x। এটাকে যদি আমরা আবার যোগজীকরণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে f of x বা ddx অফ f of x। তো আমরা এখান থেকে বলতে পারি যে যদি কোনো কিছুকে অন্তরীকরণ করি বা কোনো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে গ্যাপ প্রাইম এক্স। এটাকে আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি মানে যোগজীকরণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে অন্তরীকরণ ddx অফ এক্স। এখন আমরা যোগজীকরণ ধ্রুবক নিয়ে আলোচনা করব। তো আমরা যদি ddx অফ এক্স স্কোয়ার প্লাস 2 একে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে 2x, কারণ আমরা কি জানি যে ধ্রুবকের অন্তরীকরণ হয় 0। তখন আবার যদি আমরা এই 2xকে ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে যেমন 2x ইন্টিগ্রেশন অফ 2x dx ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার, কারণ এটাকে আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন করলে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার হয়। তারপরে আবার আমরা যদি ddx অফ এক্স স্কোয়ার মাইনাস 99 এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলেও হবে হচ্ছে গিয়ে 2x। আবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা হবে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে কোনো কিছু মানে এক্স স্কোয়ার প্লাস 2কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 2x, আবার 2xকে অন্তরীকরণ করলে পাওয়া যায় এক্স স্কোয়ার, কিন্তু যে 2টা সেই 2টা পাওয়া যাচ্ছে না। তাই আমরা এই জন্য যোগজীকরণের একটা ধ্রুবক ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে সি। এই জন্য আমরা একটা ধ্রুবক ব্যবহার করব সি, যেটা হচ্ছে গিয়ে যোগজীকরণ ধ্রুবক।